নমস্কার আমার সুপ্রিয় দর্শক, এখন আমি চলে এসেছি কাঁচা আসর। তো কাঁচা আসরের লাস্ট আপডেট আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি যে রাত্রি পার হলে কিন্তু আপনাদের খেলা শুরু। তো অলরেডি মাঠ তৈরি হয়ে গেছে এবং কমিটির কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো যে কালকে কীরকম খেলা হবে সেই 15ই মাঘ। তো সেই বিষয়ে আমি সরাসরি কমিটির কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি, তাই আপনারা ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন। আর এই যে মাঠ কীরকম তৈরি হয়েছে সে বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরছি। আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলেই কেশামোড় আঞ্চলিক বিবেকানন্দ সংঘের সদস্য। আপনারা জানেন এই 36তম মুরগ লড়াই আমাদের কালকে অনুষ্ঠিত হবে, তার সাথে সাথে তৃতীয় বর্ষ আমরা কাড়া লড়াই করতে চলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে আপনাদের এই যে আসর হতে চলেছে, তো আসরটা কি সম্পূর্ণ হয়েছে? ধরুন কালকে খেলা এমনি বাঁশের বেড়া তারা এইসব। হ্যাঁ, এই তো দেখাই যাচ্ছে আমাদের চারিদিকে বাঁশের বেড়া প্রায় কমপ্লিট। আর যদি একটু বাকি থাকে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এখন অনেক সময় আছে। কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো এই যে আপনাদের এখানে মোরগের আসর হচ্ছে, তো মোরগে কিরকম কি প্রাইস আছে? মোরগে প্রতি বছরে আমাদের 31টি মোরগে 3100 টাকা করে থাকে। পরবর্তীকালে যদি আমরা দেখি প্রাইজ শেষ হয়ে গেছে, তখন 50-60 অবধি আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাই। প্রাইজটা মানে প্রাইজ শেষ অবধি পর্যন্ত থাকেই। যত তাড়াতাড়ি শেষ হয়ে যাক, যত হাঁটতে থাকুক, বাড়িতেই থাকে প্রাইজ। এটা কেশামোড় 15 বাং মানে জাত মুরগের আসর। এখানে জাতালো মুরগি সব থেকে বেশি নামে এবং জোড়া হয়, লড়াইও হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো এরপরে আমরা চলে আসি সেই কাড়ার আসর। তো কাড়ার আসর আপনাদের কটা থেকে শুরু হবে? কাড়ার আসর শুরু হবে সকাল 9টা থেকে। 9টা মানে 9টা। 9টা মানে 9টা, কোনো ইধার উধার হবে? কোনো ইধার উধার হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো 9টা থেকে যে শুরু হবে আপনাদের, তো এখানে কতগুলি কাড়া আছে আপনাদের কমিটি? আমাদের মোট 8টি কাড়াই প্রাইজ আছে। আচ্ছা, 8টির জোড়া হয়ে গেছে? 8টির জোড়া কনফার্ম হয়েছে। আচ্ছা আচ্ছা। ইয়ার আগে তো দুটি কাজন বাকি ছিল আর কি। হ্যাঁ, 8 নম্বর আর 4 নম্বরটা বাকি ছিল, সেগুলো হয়ে গেছে। আচ্ছা, তো যাই হোক, আমরা এরপরে সেই সরাসরি তুলে ধরছি যে এখানে কাড়ার আসরের যে জোড়া কনফার্মটা, তার সাথে এবং কত কি প্রাইজ আছে তার সমস্ত বিবরণ। আচ্ছা, তো আপনাদের 8 নম্বর যে কাড়া, তো 8 নম্বর কাড়া প্রাইজ কত এবং কোন মালিকের এবং কার মানে কি মালিকের সাথে জোড়া হচ্ছে? আমি একসাথে সবগুলোই বলছি। হ্যাঁ বলুন। 8 নম্বর কাড়ার মালিক হচ্ছে ভীম রাজুয়ার দামদা। প্রাইজ দাতা আকাশ পন্ডা 10,000 টাকা। জোড়া হয়েছে হাসু সবর জনড়া। 7 নম্বর প্রাইজ দাতা হলধর মাহাতো 5,000 টাকা প্রাইজ। কাড়ার মালিক হচ্ছে দীপক মাহাতো দুর্গাড্ডি। জোড়া হয়েছে সৌরভ মাহাতো জামগুড়িয়া গোপালনগর। 6 নম্বর কাড়ার মালিক হচ্ছেন মহাদেব মাহাতো, প্রাইজ দাতা উনিই। জোড়া হয়েছে সৃষ্টিধর মাহাতো চান্দড়া কেন্দা। 5 নম্বর কাড়ার মালিক হচ্ছেন মনোহর মাহাতো কেশিয়া, 10,000 টাকা প্রাইজ উনিই দিচ্ছেন। জোড়া হয়েছে বটটাড় সুন্দরাইডির লালটু মাহাতো টামনা থানা। বড়টাড় সুন্দরাইডি টামনা থানা লালটু মাহাতো 5 নম্বর। 4 নম্বর কাড়ার মালিক হচ্ছেন মৃত্যুঞ্জয় রাজুয়ার দামদা, প্রাইজ দিচ্ছেন চিত্তরঞ্জন মাহাতো 15,000। জোড়া হয়েছে শান্তি সিং সর্দার জনরা। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার 3 নম্বর কাড়া মালিক হচ্ছেন প্রসেনজিৎ মাহাতো কেশিয়া, প্রাইজ দিচ্ছেন রাজেশ পন্ডা। জোড়া হয়েছে অম্বুজ মাহাতো বড় উরমা বড়রামপুর। প্রাইজ 21,000 টাকা রাজেশ পন্ডা দিচ্ছেন। প্রসেনজিৎ মাহাতোর কাড়াই। আচ্ছা, 2 নম্বর কাড়ার মালিক হচ্ছেন প্রদীপ কুমার মাহাতো কাঁদইয়া, প্রাইজ দিচ্ছে রঞ্জিত মাহাতো 31,000 টাকা। জোড়া হয়েছে সন্তোষ মাহাতো দুবরাজপুর মাধবপুর ঝাড়খণ্ড। বাহ, অনেক দূর থেকে আসছে। এবার ওপেন চ্যালেঞ্জ 1 নম্বর কাড়ার মালিক হচ্ছেন লক্ষ্মীকান্ত মাহাতো নডিহা, প্রাইজ দিচ্ছেন বিনোদ মাহাতো 51,000 টাকা। জোড়া কনফার্ম হয়েছে সর্বেশ্বর মাহালি চান্দড়া কেন্দা পুরুলিয়া। বাহ, খুব ভালো। আপনারা শুনতে পারলেন সেই জোড়া কনফার্মটা আমরা একবারে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আমরা কিন্তু তুলে ধরলাম এবং আপনারা মোরগের ব্যাপারটাও শুনতে পেলেন। তো এখানে আপনাদের মোরগ আসরটা কোটা থেকে বসবে? মোরগ আসর আমাদের 12টা থেকেই শুরু হয়। 12টা থেকে মানে জাস্ট কাড়ার আসর শেষ হবে সেই সাথে সাথে মোরগের আসর শুরু হবে এবং বিকাল 5টা থেকে আমাদের মাটির টানে প্রাণের সুরে বায়নৃত্য থাকছে বিজলি দেবী, সঙ্গে থাকছে জোসনা দেবী। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো আকর্ষণীয় মেলা হতে চলেছে। তো আপনার ওই 2 বিখ্যাত যে থাকছে বাই নাকি? আচ্ছা, খুব ভালো। তো এটা আপনি 5টা থেকে শুরু হয়ে যাবে? 5টা থেকে বিকাল 5টা থেকে শুরু হবে। আচ্ছা,
খুব ভালো। তো এই একটু আমরা কাড়ার নিয়ম কানুনটা আমরা জেনে নেবো যে মাথা দেয়া দিয়ে এই সম্পর্কে। এই সম্বন্ধে বৃহস্পতি বলছে। এভাবেই হবে। না না, মাথা দেয়া দিয়ে ধরুন যদি মাথা দিয়া দিয়ে আমাদের প্রথম ইউটিউবেতেই বলা আছে, আমাদের নিজস্ব কাড়া তো না, এখানে বিবেকানন্দ সংঘর কাড়া একটাও নাই, সব থেকে বাইরের থেকে আনা কাড়া। হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা কাড়ায় মাথা না দিলে প্রাইজ দেয়া দেওয়া যাবে যাবে না। মাথা দিয়ে ভাগাতে হবে, ভাগাতে হবে, এখানে হোক মাঠের বাইরে হোক, যেখানে ভাগাবে সেখানেই প্রাইজ পাই যাবে। পাই যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। আর আপনাদের এই যে আসরের যে আপনার বাঁশের বেড়া তেড়া এবং যেটা হচ্ছে জেলা কমিটি, এদেরকে জানানো হয়েছে? সবাইকে জানানো হয়েছে, সভাপতি বা সম্পাদককে সবাইকে ফোনে কথা হয়েছে, ওরা সবাই 7টার মধ্যে আসার অনুরোধ জানাচ্ছি। আমাদের মেলা 9টায় কাড়া লড়াই শুরু হবেই, প্রত্যেকটা দর্শকের কাছে আসার জন্য এবছর অনুরোধ। কিরকম ভাবছেন যে মেলাটা কিরকম হবে কি বছর? মেলা আমাদের যা হয় তার থেকে বেশি হবে কি, লোক আচ্ছা, সংখ্যা আচ্ছা। বা যে কোনো যে হয় প্রত্যেক। কাড়ার জ্বর কিরকম হয়েছে? যারা কাড়া প্রেমী আছে তারা আলে কিরকম দেখতে পাবে খেলা? খেলা তো দেখতে পাবে, প্রত্যেকটা কাড়াই খেলা দেখতে পাবে। প্রত্যেকটা কাড়াই হ্যাঁ, সেরকমই জোড়ালি আমরা আছে যেমন নাকি? এই 2 নম্বরটা জোড়া নিয়েছি, উনি আমাদের কাছে যেটা বার্তা দিয়েছিল যে আমি আজকে হয়তো 15-20 জায়গায় আধার কার্ড দিয়েছিলাম, হুম কোনো জায়গায় জোড়া পাই নাই, হুম। ওনাকে জোড়া দিয়ে হয়েছে আমাদের এই কেশিয়া বিবেকানন্দ সঙ্গে। আচ্ছা, কোন জায়গায়? ওটা হচ্ছে যাদবপুর ঝাড়খণ্ড। মাধবপুর, মাধবপুর ঝাড়খণ্ড। মাধবপুর ঝাড়খণ্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি যেটা আসে আমাদের কাছে বলতেছিলেন যে আমি কোনো জায়গায় জোড়া পাই নাই, আচ্ছা, সেই উনাকে জোড়াটা কিন্তু ওনারে দেয়া জোড়া হয়েছে। দিয়েছে। বা খুব ভালো ভালো কিন্তু আর- এনারা দিয়েছেন জোড়া। হ্যাঁ, আচ্ছা, তারপরে আপনাদের মোরগে কোনো নিয়ম কানুন আছে নাকি? রোগে যেটা তোমার 3টা কি 2টা চয়েস হয়, সেই 2টাকে 3টাকে আমরা লটারির মাধ্যমে জোড়া করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। লটারির ভাগ্যে যে মানে একসাথে 10টা নামলো, তার সাথে 3টাকে হয়তো 3টা কনফার্ম কি করলাম। 4টা যেটা কনফার্ম হয় হ্যাঁ, তার মধ্যে লটারি হবে। লটারি হলো। আচ্ছা, খুব ভালো। তারপরে যে বিষাক্ত কাঠ, পাটন হ্যাঁ। কাঠ, এইসব ব্যাপারলা? কাজ আমাদের পরীক্ষা হয়, আর ওই কানারি কাজ চলবে কি নাই। আচ্ছা আর মোরগকে লাগানোর সময় টানা বা ঠেলা এটাও আমরা বন্ধ রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাজকার দিককে অনুরোধ করি যে টানা যাবে না, ঠেলাও যাবে না। খেলাও যাবে না, একবার ছাড়িয়ে দিলে ছাড়িয়ে আর দিতে কোনো হবে, হবে না। আচ্ছা, মোরগের কাজ মোরগে করি। মোরগে করবে। আচ্ছা, খুব ভালো। আপনারা যে শুনতে পেলেন এখানে সমস্ত বিষয়। তো যারা হয়তো ভাবছেন যে আমরা বাসে আমরা খাইয়ে যাবো 10টা 11টার সময় 1 নম্বর কাড়া ছাড়া, কিন্তু মোটেই ওই ভুলটা করবেন না বন্ধুগণ। এখানে 9টা তো 9টায় কিন্তু কাড়া ছাড়বে, কোনো ইয়া নাই। আপনার পরবর্তী যেহেতু এনাদের বেশি আকর্ষণীয় হচ্ছে মোরগের খেলাটা, তাই এনারা কিন্তু কাড়ার আসরটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শুরু করে দেয়। তো আপনাদের যে লক্ষ্মীকান্ত বাবু যে কাড়াটা কিরকম প্রস্তুতি রেখেছেন আপনারা কমিটির কাড়াটা? চূড়ান্ত প্রস্তুতি, চূড়ান্ত পর্বে এসে গেছে। আচ্ছা আচ্ছা, খেলা জবরদস্ত হোক তো? জবরদস্ত হবে। কাড়া এখানে এসে গেছে 5 দিন আগেই। আচ্ছা 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 আচ্ছা। যাই হোক, তাহলে কাড়া কিন্তু সেরকম হাই লেভেলে কিন্তু খেলা দেখাতে চলেছে। তো দিনটা হচ্ছে 15ই মাঘ, আগামীকাল। আগামী কাল। সকাল 9টা থেকে কাড়া লড়াই শুরু হবে এবং কাড়া লড়াই শেষ হওয়ার পূর্বেই সাথে সাথে আমরা মোরগ লড়াইয়ের আয়োজন শুরু করব। তাই আপনারা বেশি দেরি না করে যথাসময়ে জ্ঞানে অবশ্যই পৌঁছানোর চেষ্টা করবেন, এটাই আশা রাখি আর কি। নমস্কার, ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন। আর যদি আগামী কাল আসতে পারেন খুব ভালো, যদি না আসতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন। এই চ্যানেলের মধ্যে দিয়ে সেই খেলাগুলি দেখতে পাবেন। নমস্কার। আমাদের মায়ের বটে পুরুলিয়া জেলা সজুমরি ঘরে ঘরে এখন বায়ালো